হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান স্বজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের আজকের এই ক্লাসে আমি আলোচনা করব বর্ডার সম্পর্কে। বর্ডার বলতে এক কথায় আমরা কি বুঝি? বর্ডার বলতে বুঝি যে চারপাশে কোনো একটা কিছু একটা আ মানে বক্সের মতো কিছু একটা দেওয়া। মানে চারপাশে কোনো একটা কিছু দিয়ে বর্ডার করে দেওয়া। সো এখন এই জিনিসটা কিন্তু আমরা চাইলে মানে আমাদের টেক্সটের চারপাশে কোনো বর্ডার করে দিতে পারি। এইটার জন্য আমাদের খুব সহজ একটা সমাধান আছে। তবে সাধারণত বর্ডার ইউজ করা হয় হচ্ছে আপনি যখন কোনো টেবিল তৈরি করবেন, টেবিলের ক্ষেত্রে। তারপরেও আপনি চাইলে কিন্তু বর্ডার বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। তার একটা এক্সাম্পল এখন আমি দেখায় দিচ্ছি। মনে করেন এই যে একটা টেক্সট আছে, হুম? এই পুরো টেক্সটটাকে আপনি চাচ্ছেন একটা বক্সের মধ্যে রাখতে, হ্যাঁ? একটা বক্সের মধ্যে রাখতে। তখন আপনি চাইলে এই যে আপনার আমার মাউসটা একটু খেয়াল করেন, এখানে একটা বর্ডারের একটা আইকন আছে। আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন বর্ডারস এ। এই বর্ডারটা আপনি যদি আ মানে এখানে ক্লিক করেন তাহলে অনেকগুলো অপশন পাবেন, হ্যাঁ? আপনি একটা, একটা করে দেখেন। আমার ১ম এ যদি যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র নিচে বর্ডার। মানে এই বক্সের নিচে একটা বর্ডার বসে গেছে। এই বক্সের নিচে অনলি, হ্যাঁ? আবার আমি যদি পুরোটা সিলেক্ট করি, এইখানে যদি আবার ক্লিক করি, এই বক্সের নিচে এবং উপরে ২ টা বর্ডার বসে গেছে। না, ২ টা বসার কথা ছিল না। কিন্তু এই বক্সের উপরে, উপরে শুধুমাত্র একটা বর্ডার বসে গেছে। আবার আমি চাইলে মানে লেফটে একটা বর্ডার বসাতে পারি। যে লেফট সাইডে আমি একটা বর্ডার বসায় দিতে পারি, হ্যাঁ? আবার চাইলে আমি কিন্তু আমার রাইট সাইডে একটা বর্ডার বসায় দিতে পারি। সো দেখেন এটা কিন্তু একবারে হচ্ছে। আবার আমি যদি ক্লিক করে এক সাইডে দিতে চাই, এক সাইডে দিতে পারবো। রাইট সাইডে আমি একটা বর্ডার দিয়ে দিলাম। মানে একপাশে একটা বর্ডার চলে আসছে, হ্যাঁ? এখন আমি চাইলে আমার পুরো চারপাশেই কিন্তু বর্ডার দিতে পারি। চারপাশেই বর্ডার দিতে পারি। এখানে দেখেন চারপাশেই এখানে অল বর্ডার এ ক্লিক করলে আমার চারপাশে একটা বর্ডার চলে আসছে। এই পুরো টেক্সটটার। সো আমি চাইলে এরকম করে এইটাকেও আমি একটা বক্সের মধ্যে রাখতে পারি। আবার এটাকেও আমি চাইলে একটা বক্সের মধ্যে রাখতে পারি। সো এই জিনিসগুলো আপনার মাঝে মধ্যে দরকার হবে। আপনি যখন বিভিন্ন আ জিনিসগুলাকে একটা বক্সের মধ্যে রাখতে চাবেন, তখন কিন্তু আপনাকে ইউজ করতে পারেন আপনি। তবে এই কাজটা কিন্তু খুব সহজভাবে আবার আ আমি যদি চাই আমার এখান থেকে ইনসার্ট এর মধ্যে এসে টেবিল দিয়েও করতে পারি। কিন্তু টেবিলের ইউজটা আজকে দেখাবো না। টেবিলের ইউজটা নেক্সট কোনো একটা ভিডিওতে দেখাবো। পরবর্তীতে সিরিয়াল অনুযায়ী ভিডিওতে চলে আসবে টেবিলগুলা। সো আজকে এই জিনিসটা বুঝে নেন যে আপনি খুব সহজ করে কিন্তু এইভাবেও কাজগুলা করতে পারেন, হ্যাঁ? আবার যদি আপনি চাচ্ছেন যে না আমার এই বর্ডারটা লাগবে না। এই বর্ডারটা দিছিলাম ঠিক আছে, কিন্তু এই বর্ডারটা এখন লাগবে না। তখন কি করতে পারেন? এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে এটাকে নো বর্ডার করে দিবেন। নো বর্ডার করলে এটার চারপাশ থেকে বর্ডারটা কিন্তু চলে যাবে। হ্যাঁ? আবার এইটাও যদি লাস্টেরটাও চান, লাস্টেরটাও আপনি এরকম নো বর্ডার করে দিলে বর্ডার কিন্তু সরে যাবে। এখানে আরো কিছু অপশন আছে দেখেন একটু। আউটসাইড বর্ডার, অল বর্ডার, আউটসাইড বর্ডারের ভিতরে আসলে একটু পার্থক্য আছে। অল বর্ডার এটা হচ্ছে টেবিল যখন আমরা করব তখন আসলে এই বিষয়টা ক্লিয়ার হব। তবে এখান থেকে আমরা অল বর্ডারটা একটু আজকে দেখে নিলাম যে আমরা চাইলে আমাদের চারপাশে একটা বর্ডার ইউজ করতে পারি। আর বাকি যে জিনিসটা আছে এগুলা আপনি চাইলে নিজে, নিজে একটু দেখতে পারেন। এখানে চাইলে নিজে, নিজে আমরা একটা বক্স তৈরি করতে পারি। তারপরে এই বক্সের মধ্যে এই জিনিসগুলা যা করতেছি এগুলো হচ্ছে টেবিলের কাজ, হ্যাঁ? এই টেবিলের কাজটা আমরা পরে দেখব। তো আজকে যে জিনিসটা বুঝলাম তাহলে শেষ কথা হচ্ছে আমরা চাইলে আমাদের একটা সিঙ্গেল টেক্সটকে আমরা একটা বর্ডারের মধ্যে রাখতে পারি বা আমাদের যেকোনো এক সাইডে কোনো বর্ডারের দরকার হলে সেটা আমরা ইজিলি দিতে পারি। মনে করেন আরেকটা জিনিস দেখাই দেই। এইখানে আমি নো বর্ডার করি, আ নো বর্ডার। তো এইখানে ১ম পারাতে আমার বর্ডার আছে হচ্ছে বাম পাশে এবং নেক্সট প্যারাতে বর্ডার দিব হচ্ছে ডান পাশে। মানে এটা একটা স্টাইল আমি তৈরি করলাম আমার টেক্সটে ডান পাশে। সো এটার বর্ডার হচ্ছে বাম পাশে, এটার বর্ডার হচ্ছে ডান পাশে। জাস্ট আমার মন চাইলো আমি তাই একটা ডিজাইন তৈরি করলাম। সো এরকম করে কখনো আপনার এরকম দরকার হইতে পারে। এজন্যই আসলে এই টিউটোরিয়ালটা আপনাকে দেখাইলাম। আপনি বাসায় নিজে প্র্যাকটিস করেন, তাহলেই বুঝতে পারবেন খুব ইজিলি। আর এই জিনিসটা সবথেকে ভালো আপনি করতে পারবেন হচ্ছে টেবিল দিয়ে। টেবিল দিয়ে সাধারণত করাটা পারফেক্ট। তো টেবিলের টিউটোরিয়ালটা তো পরবর্তীতে আমরা দেখবই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। টিল দেন টেক কেয়ার। অবশ্যই প্র্যাকটিস করতে থাকেন।